আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যেহেতু বৃষ্টি নামতেছে প্রচুর পরিমাণ, আপনারা দেখেন যে বৃষ্টি নামতেছে, তো বসে বসে প্ল্যান করলাম যে না এখন কি কিছু একটা করা যায়। তো অনেকেই কমেন্টস করছেন যে ভাই ভার্মি কম্পোস্ট সার কিভাবে তৈরি করব, অর্থাৎ শুরু থেকে যদি আপনি একটু বলতেন। তো আমি এই সময়টাই কাজে লাগাইতে চাই। অর্থাৎ এই যে যে কারখানাটা দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের নড়াইল ভার্মি কম্পোস্ট কারখানা। তো মূলত আমরা যেভাবে সারগুলা প্রসেস করি সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আজকের ভিডিওটা একটু আশপাশের বৃষ্টির সাউন্ড থাকার কারণের জন্য হয়তো বা আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তো আপনারা সেটা একটু বুঝে নেবেন। তো আজকে ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে, তার কারণ যে আকাশের অবস্থা খুব খারাপ, যার কারণের জন্য একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যে কাজটা করি, বা যদি কেউই এই ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে চান, তো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু এই সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এই যে আমরা সর্বপ্রথম গরুর ঘর থেকে যে গোবরগুলা হয়, সেই গোবরগুলা আমরা এই যে মূলত এখানে ঢেলে রাখি। কেন ঢেলে রাখি? এইটা আছে, এই গোবরের ভিতরে একটা গ্যাস থাকে, গ্যাস, যার কারণের জন্য এই যদি আমরা সরাসরি এই গোবরটা দিয়ে থাকি তাহলে আপনার কেঁচোগুলো মারা যাবে এই গ্যাসের কারণের জন্য। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আপনাকে ফেলে রাখতে হবে কমপক্ষে 15 দিন থেকে শুরু করে আপনি উপরে যতদিন রাখতে পারেন। তো আপনার একটা মাথায় রাখতে হবে যে এই গোবরটা যদি আপনি অতিরিক্ত অর্থাৎ অনেক দিন পর্যন্ত রেখে দেন, তাহলে দেখা যাবে যে এই যে যে গোবর সেই উপর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে, শুকাই যাবে। তো যদি শুকাই যায় তাহলে কিন্তু কেঁচো খেতে পারবে না। শক্ত থাকার কারণের জন্য এই কেঁচোগুলা যদি না খেতে পারে তাহলে কিন্তু সারগুলা আপনি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, মোটামুটি 20-25 দিন পর থেকে আপনাকে এটা উলট পালট করতে হবে। অর্থাৎ উপরে যে গোবরগুলো আছে সেই গোবরগুলো কিন্তু শক্ত হয়ে গেছে বা শক্ত হয়ে যাচ্ছে, তো এইটাকে আপনাকে শক্তগুলার নিচেই রাখতে হবে, আর নিচের যে গোবরগুলো আছে সেটা আপনার উপরে রাখতে হবে। তাহলে এই গোবরের ভিতরে একটা রসালো যে পানি আছে সেই পানিটা উপর থেকে আস্তে আস্তে নিচে যাবে, আর ওই নিচেই যে শক্ত যে গোবরগুলো আপনি রাখলেন সেই গোবরটা কিন্তু ভিজে যাবে এবং নরম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের আরও একটা অনেক সুবিধা আছে, সেটা হচ্ছে এই গোবরটা নাড়াচাড়া করার কারণে এই গোবরের ভিতরে যে গ্যাস আছে সেটা সহজেই বের হয়ে যাবে। তো সেই কাজটাই মূলত আমরা করতেছি। তো এই যে দেখেন, আমরা এখানে বিশাল একটা স্তূপ করে রাখছিলাম, যে গোবরগুলো আমরা প্রায় 2 মাস ধরে যে গোবর আমরা এখানে সংগ্রহ করে রাখছিলাম, সেই গোবরটাই আজকে দেখে যেহেতু বৃষ্টি নামতেছে, আমরা বাহিরের যে কাজ সেই কাজগুলো আমরা করতে পারতেছি না। তো তখনই আমরা চিন্তা করলাম যে না, আসলে এই কাজটা যেহেতু ঘরের ভিতরের কাজ, সেই কাজটাই আমরা এখন এই কাজটা করে ফেলি। তার কারণ সময় নষ্ট করা যাবে না। আমরা যদি আসলে এই যে বৃষ্টির দিকে তাকায় যদি আমরা আজকে বসে থাকতাম, তাহলে আমরা একদিন পিছিয়ে যেতাম। তো সেই ক্ষেত্রে আমরা এই বৃষ্টির দিনকেই আজকে আমরা কাজে লাগাচ্ছি। তো আপনারা যারা গোবর রাখবেন, অনেকে আমাকে বলছেন যে ভাই আমি তো সরাসরি গরুর গোয়াল থেকে আমার রাখার জায়গা নাই। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই যে আমরা যে চেম্বারগুলো করছি, এখানে আমরা অনেকগুলো চেম্বার আছে, এই পাশ দিয়েও অনেকগুলো চেম্বার আছে এবং ওই পাশ দিয়েও আমরা অনেকগুলো চেম্বার আছে। সেই চেম্বারের ভিতরে সরাসরি কাঁচা গোবর রাখলে সেই গোবরটা আসলে গ্যাস থেকে যায়, আর গ্যাস থাকলে এই কেঁচোগুলা নিচে যাইতে পারে না। তো নিচে যদি না যায় তাহলে কিন্তু সেই সারটা সঠিক সময় কিন্তু সার হবে না। তো আপনাকে মাথায় রাখতে হবে। আর আমি যে ভার্মি কম্পোস্ট ঘর করছি, তো অনেকেই না বুঝে উল্টোপাল্টা ভাবে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা লস করবেন। তার কারণ এর একটা ঘর মোটামুটি আমার 4 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনারা দেখেন যে কি পরিমাণ মজবুত করে আমি এই ঘরটা
দিয়েছি। তো সেটাই একটা পরিকল্পনা করে আপনাকে দিতে হবে, না হলে কিন্তু আপনারা কাজ করবেন, এর একটা ঘর নষ্ট হইতে কমপক্ষে 30, 35 বা 50 বছর কিন্তু লাগবে। তো এই 50টা বছর আপনাকে কিন্তু এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার অনেক কষ্ট হবে কাজ করতে। তো সেই ক্ষেত্রে আপনারা সেই প্ল্যান করেই এই ঘরটা দিবেন। তো আমি পরবর্তী একটা ভিডিওতে এই ঘরের বিষয়ে, অর্থাৎ আপনারা এই ঘরটা কিভাবে করতে পারবেন, এর উচ্চতা কতটুকু হবে, এর লেন্থ কত, উইথ কত, এটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক, আজকে যেহেতু আমরা এই গোবরটা সর্বপ্রথম প্রসেস অনুযায়ী যে গোবরটা আমরা কিভাবে রাখবো সেই বিষয়টা নিয়েই মূলত আমরা কথা বলি। তো যাই হোক, আমরা এখানে 1 থেকে 2 মাস আমরা এখানে গোবরগুলো রাখার কারণে উপর থেকে এই গোবরগুলো শুকাই গেছে, দেখেন এটা কিন্তু শুকাই গেছে। শুকার কারণের জন্য এটা কিন্তু ওই কেঁচোতে খাইতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা এটা নিচেরটা উপরে, উপরেরটা নিচেই এভাবে করে দিচ্ছি, যাতে ওই শক্ত গোবরগুলো নরম হয়ে যায় এবং পাশাপাশি এই গোবরের ভিতরে যত লাড়াফাড়া করবেন তো এই গ্যাসগুলো সুন্দরভাবে বের হয়ে যাবে। তো আমরা মূলত এই গ্যাসগুলো বের হওয়ার জন্যই মূলত আজকে উলটপালট করতেছি। আর আপনারা যাদের এরকম করে জায়গা নাই, তারা যে কাজটা করবেন, একটা ত্রিফল অথবা টিনের ছাউনি দিবেন, সেইখানে আপনি চটের বস্তা অথবা পলিথিন বিছাইয়ে আপনার তারপরে রাখবেন। আপনারা খেয়াল রাখবেন যে এই গোবরের পরে যেন বৃষ্টির পানি এবং রোদ সরাসরি না পড়ে, এদিকে আপনারা খেয়াল করবেন। তো যারা কেঁচো খামার করতে চান বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে চান, আপনাকে সর্বপ্রথম আপনার এই যে গোবর, সেই গোবরটা আপনি কিভাবে রাখবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের জানতে হবে। তাহলে আপনি প্রথম সিরিয়াল বাই সিরিয়াল যদি আপনি জানেন, তাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে না। তো যাই হোক, আমাকে এই ভার্মি কম্পোস্ট সারে সহযোগিতা করতেছেন আমাদের শিয়াব মামা। তো সেই মামা অনেক পরিশ্রমী এবং সে আজ সেই সময়টা কাজে লাগাইতেছে যে আমরা উলটপালট করে দেওয়ার কারণে এটা কিন্তু গ্যাস মুক্ত করতেছি আমরা। তো আপনারা অবশ্যই এই গ্যাস মুক্ত করে দেবেন। এরকম মোটামুটি যদি 1 বা 2 বার যদি আপনি নিচেরটা উপরে, উপরেরটা নিচেই করে দেন, তাহলে এই গ্যাসগুলো সুন্দরভাবে বেরোয় যাবে। আর আপনারা যদি সরাসরি কাঁচা গোবরটা যদি দেন, তাহলে আসলে এখানে আপনার সার হইতে অনেক সময় লাগবে এবং কেঁচোগুলো মারা যাবে। তো আপনারা অনেকেই এই না জেনে না বুঝে আপনারা কাজ করেন, দেখা যাচ্ছে যে আপনার অল্প পরিসরেই মূলত সবাই কাজ শুরু করে 10 কেজি 5 কেজি কেঁচো নিয়ে 2 মাস 3 মাস বা 5 মাসের ভিতরে। অনেকেই বলছে ভাই আমার তো কেঁচোর সংখ্যা বাড়তেছে না, আমার কেঁচো তো নাই। তো আসলে এই না থাকার কারণ হচ্ছে এই গ্যাস, এই গ্যাসের কারণে মূলত হচ্ছে এই কেঁচোগুলো মারা যায়। আর এই যে গোবর আপনারা দেখেন মনে হচ্ছে যে উপর থেকে পুরান হয়ে গেছে, গ্যাস নাই। তো আপনারা কিভাবে বুঝবেন যে এই গোবরে গ্যাস আছে কি না? তো আপনারা এরকম করে 6 ইঞ্চি 7 ইঞ্চি বা 10 ইঞ্চির একটা লেয়ার করবেন, এরকম স্তূপ করে রাখবেন। তো আপনি হাত ঢুকাই দেবেন অথবা পা দিয়ে ভিতরে ঢুকাবেন। যদি মনে করেন যে না এখানে প্রচুর পরিমাণ গরম আছে, তাহলে বুঝবেন যে এখানে অবশ্যই গ্যাস আছে। গ্যাসের কারণের জন্য এটা গরম হচ্ছে, এবং গরম থাকলে কিন্তু এই কেঁচোগুলো কিন্তু আসলে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কেঁচো সবসময় জন্য স্যাঁতস্যাঁতে ঠান্ডাযুক্ত জায়গায় থাকে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকে আমরা প্রথম পর্ব জানতে পারলাম যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে গেলে আমাদের যে কাঁচা গোবর সে কোন প্রসেসে রাখতে হবে এবং কোন নিয়মে রাখলে আপনাদের এই ভার্মি কম্পোস্টের সংখ্যা বাড়বে এবং কেঁচোগুলো সুস্থ থাকবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জানলাম। পরবর্তী ভিডিও আবার আপনাদের মাঝে আমি আসব। তো এভাবে আপনারা প্রতিনিয়ত ভার্মি কম্পোস্ট খামারের ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি নামতেছে, বাইরের কাজ বন্ধ, সেই ক্ষেত্রে আজকে আপনাদের মাঝে এই প্রতিবেদনটা করতেছি। এখানে অনেক সাউন্ড হয়তোবা আপনাদের শুনতে খুব কষ্ট হবে এবং ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, কারণ আশপাশে বৃষ্টি নামার কারণে রোদ নাই, যার কারণের জন্য আজকে ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।